আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর আগে আমরা স্বরবর্ণগুলো দেখেছিলাম। আজকে আমরা ব্যঞ্জন বর্ণগুলো দেখব, কিভাবে ব্যঞ্জন বর্ণের বর্ণগুলো সুন্দর করে লেখা যায়। যে ক, এরপরে খ, এরপরে আমরা লিখব গ, এরপরে ঘটা লিখতে পারি কিভাবে সুন্দর করে দেখেন, এইভাবে টান দিয়ে খ হলো। এরপরে ম, এরপরে আমরা লিখব চ, চ এর পরে ছ, বর্গীয় জ, এরপরে ঝ। আপনারা যদি চান অবশ্যই আমি প্রতিটা বর্ণের আলাদা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং প্রতিটা হরফে বর্ণের যে একটা মাপ আছে আমি সেই মাপটাও বলার চেষ্টা করব। আমি যদিও এটা সবগুলো একসাথে দেওয়ার চেষ্টা করলাম, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, এই জন্য আমি প্রতিটা বর্ণের মাপ যোগ বলি নাই ইনশাল্লাহ। এরপরে আমি প্রয়োজনে প্রতিটা বর্ণের, যেহেতু ব্যঞ্জন বর্ণ 39টি, এই 39টির ভিতরে প্রতি ভিডিওতে 5টি করে বর্ণ দেওয়ার চেষ্টা করবো, যাতে করে 3 মিনিট বা 4 মিনিটের ভিতরে পুরো 3-4টা বর্ণ আমরা সুন্দরভাবে শিখতে পারি। এরপরে ধ, এরপরে ধ। তো যারা যারা হাতের লেখাকে এখনো সুন্দর করতে চান বা চান যে আমার হাতের লেখাটা দেখতে সুন্দর হোক বা নিয়মটা জানতে চান হাতের লেখার, আসলে আমরা যখন পড়ালেখা করেছিলাম আমাদেরকে হাতের লেখা শেখানোর মতো মানুষ ছিল না, বলে দেয় নাই যে এই বর্ণটা এইভাবে হবে, এই বর্ণটা এইভাবে হবে। আসলে আমরা চাই যে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের হাতের লেখা যেন সুন্দর হয়। এবার ম, ক, ফ, ব, ভ, ম। তো আপনারা যারা এখনো বাচ্চাদেরকে হাতের লেখা দেন বাড়িতে, যাদের ছোট ছোট বাচ্চা আছে, তো অবশ্যই আপনারা তাদেরকে নিয়ম মাফিক লেখাটা দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনার যে ছোট্ট সোনামণি আছে তার লেখাটা যেন সুন্দর হয়। দন্তাস্য, এরপরে হ, এরপরে ড শূন্য র, এরপরে ঢয় শূন্য র। তো যারা যারা এই লেখাগুলো দেখতেছেন, আসলে আমার চ্যানেলটা নতুন, তো অবশ্যই আপনারা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো না লাগে তাহলে তো জোর করে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। তো অবশ্যই আপনারা ভিডিওর সাথে একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।